উত্তরাখণ্ড ও গুজরাটের মতোই আসামেও অসম ইউসিসি বিল পেশ, বড় পরিবর্তনের পথে রাজ্য। বিয়ে, তালাক, লিভ ইন সম্পর্কে নিয়ে আসছে নতুন নিয়ম। আসাম বিধানসভায় ইউসিসি বিল 2026 পেশ করা হয়েছে। নারীর সম্পত্তির অধিকার সুরক্ষা, বহু বিবাহ বন্ধ, বিয়ে তালাক নিবন্ধন বাধ্যতামূলক করা, লিভ ইন সম্পর্কে আইনি কাঠামোর আওতায় আনা এবং নাবালক বিয়ে রোধের মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। তবে আদিবাসী জনগোষ্ঠী এবং ধর্মীয় আচার অনুষ্ঠান এই আইনের বাইরে থাকবে। বর্তমানে এই বিলকে কেন্দ্র করে অসম জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। খবরটি বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে। এখন চলুন বিস্তারিত খবরটি জেনে নেওয়া যাক। অসমে এবার ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার অসম বিধানসভায় আনুষ্ঠানিকভাবে ইউসিসি বিল 2026 পেশ করা হয়েছে। এর মাধ্যমে উত্তরাখণ্ড ও গুজরাটের পর অসম তৃতীয় বিজেপি শাসিত রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড চালুর পথে এগিয়ে গেল। বিধানসভায় এই বিলটি উপস্থাপন করেন অসম সরকারের মন্ত্রী অতুল বরা। জানা গেছে যে নির্বাচনের আগে বিজেপি তাদের ইস্তিহারে ইউসিসি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই বিল অনুমোদন করা হয় এবং এবার তা বিধানসভায় পেশ করা হয়েছে। ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের মূল উদ্দেশ্য হলো ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার, সম্পত্তি বন্টন এবং পারিবারিক বিভিন্ন বিষয়ে একটি অভিন্ন আইন প্রয়োগ করা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই আইনের আওতায় আসামের পাহাড়ি ও সমতলের আদিবাসী জনগোষ্ঠীকে রাখা হবে না। উত্তরাখণ্ড ও গুজরাটের মতোই আসামে তফসিলি উপজাতি সম্প্রদায়কে বিশেষ ছাড় দেওয়া হবে। তিনি আরো স্পষ্ট করে বলেছেন, বিভিন্ন ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান, সংস্কৃতি, ঐতিহ্য এবং রীতিনীতি এই আইনের আওতার বাইরে থাকবে, অর্থাৎ মানুষের ধর্মীয় স্বাধীনতার ওপর কোনো প্রভাব পড়বে না। সরকারের দাবি, এই আইনের মাধ্যমে নারীদের অধিকার আরো শক্তিশালী হবে। বিশেষ করে পারিবারিক সম্পত্তিতে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বহুদিন ধরে বিতর্কিত বহু বিবাহ বা পলিগেমি প্রথা সম্পূর্ণভাবে বন্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। সরকার মনে করেছে এর ফলে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত হবে। ইউসিসি বিলে বিয়ে এবং তালাকের বাধ্যতামূলক নিবন্ধনের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ বিয়ে বা বিবাহ বিচ্ছেদ হলে তা সরকারিভাবে নিবন্ধন করতেই হবে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিভ ইন রিলেশনশিপ নিয়ে। বিল অনুযায়ী লিভ ইন সম্পর্কে থাকা দম্পতিদের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সম্পর্ক নিবন্ধন করতে হবে। এই সম্পর্কগুলোকে আইনি কাঠামোর আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও নাবালক বিয়ে রোধ এবং বিয়ে ন্যূনতম বয়স সংক্রান্ত নিয়ম আরো কঠোরভাবে কার্যকর করার কথা বলা হয়েছে। উল্লেখ্য, ভারতীয় সংবিধানে 44 নম্বর অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডের কথা উল্লেখ রয়েছে। তবে স্বাধীনতার পর থেকে বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ব্যক্তিগত আইন অনুসরণ করে আসছে। সেই পরিস্থিতিতে ইউসিসি নিয়ে দীর্ঘদিন ধরে দেশ জুড়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক চলছে। বর্তমানে উত্তরাখণ্ড ইতিমধ্যে ইউসিসি আইন কার্যকর করেছে। গুজরাটও একই পথে এগিয়েছে। এবার অসমও সেই তালিকায় যুক্ত হতে চলেছে। অসম সরকারের মতে এই আইনের লক্ষ্য কোনো ধর্মকে লক্ষ্যবস্তু করা নয়, বরং সকল নাগরিকের জন্য সমান আইন, সমান অধিকার নিশ্চিত করা। বর্তমানে বিলটি নিয়ে বিধানসভা আলোচনা চলছে। আলোচনার পর ভোটাভুটির মাধ্যমে এটি আইন হিসেবে গৃহীত হবে কিনা তা আগামী দিনে স্পষ্ট হবে। তাহলে ভিডিওটি একটি লাইক করে নিন, শেয়ার করে নিন, সাবস্ক্রাইব করে নিন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নিন। ধন্যবাদ। এম কে বরাক বয়েস।